হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার টেকটোন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো মি 12S আলট্রাকে নিয়ে। এই ফোনটির ফুল ডিটেল জানানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। আর এই ভিডিওর শেষে কিন্তু আমি বলে দিব এই ফোনটির বাংলাদেশে প্রাইস কেমন হতে পারে এবং কোন কোন ভেরিয়েন্টে বাংলাদেশে আসতে পারে এই ফোনটি। তো প্রথমেই আনবক্সিং করে দেখে নেওয়া যাক যে ফোনটির বক্সের ভিতরে কি কি দেওয়া আছে। তো বক্সটি ওপেন করলে সর্বপ্রথম দেখতে পারবেন বক্সের ভিতরে আরেকটি ছোট্ট বক্স দেওয়া আছে, যেটার ভিতরে পেয়ে যাবেন সিম ইজেক্টর পিন, কিছু ম্যানুয়াল গাইড এবং ট্রান্সপারেন্ট কেস। এরপরে দেখতে পারবেন মেইন ডিভাইসটি। এছাড়া বক্সের ভিতরে কিন্তু আর কিছুই দেওয়া নাই। তো এখন কথা বলা যাক এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির সামনে দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশন এবং পিছনে দেওয়া আছে ইকো লেদার, যেই কারণে ফোনটি দেখতে কিন্তু আরো প্রিমিয়াম লাগে এবং ফোনটি ইউজ করতে অনেক মজা পাবেন। আর আমার কিন্তু লেদার কোয়ালিটিটা অনেক বেশি ভালো লাগছে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটা। আর এই ফোনটির ফ্রেম তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দ্বারা। তো সবকিছু মিলায় ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু আসলে অনেক ভালো করা হয়েছে, যেহেতু এটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন সেই কারণে কিন্তু প্রিমিয়াম লেভেলেরই বিল্ড করা হয়েছে এই ফোনটি। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি আমার অনেক ভালো লাগছে। আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ফোনটি ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.73 ইঞ্চির LTPO2 AMOLED ডিসপ্লে, যেটাতে 120 হার্জের রিফ্রেশ রেটের প্যানেল ইউজ করা হয়েছে। আর এই ডিসপ্লেটিতে ডলবি ভিশন সাপোর্ট করে। তাছাড়া এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে HDR10+। ফোনটির পিক ব্রাইট 1500 নিটস এবং এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 89.3%, রেজুলেশন 1440x3200 পিক্সেলস, পিপিআই ডেনসিটি 521 এবং এই ফোনটির ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশন ইউজ করা হয়েছে। আর এই ফোনটিতে কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেই কারণে কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে সকল কিছু কিন্তু অনেক ভালো পাবেন। আর তাছাড়াও কার্ভ ডিসপ্লে কিন্তু অনেকের একটা পছন্দের ডিসপ্লে, যে কারণে এই ফোনটির ডিসপ্লে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর তাছাড়াও যেহেতু এটাতে 120 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল ইউজ করা হয়েছে, ডলবি ভিশন আছে, HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন এবং 1500 নিটস পিক ব্রাইট পাচ্ছেন, সেই কারণে কিন্তু এই ডিসপ্লেটি আসলে অনেক সুন্দর একটি ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে MIUI 13 বেসড অন Android 12, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 4 ন্যানোমিটার অক্টাকোর SoC, GPU 730। এই ফোনটিতে কিন্তু এখনকার একদম লেটেস্ট এবং মোস্ট পাওয়ারফুল একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই কারণে কিন্তু এই ফোনটি দিয়ে আপনারা গেমিং পারফরমেন্স পাবেন মারাত্মক লেভেলে। তাছাড়াও এই ফোনটিতে যেহেতু একটি প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে ইউজ করা হয়েছে, সেই কারণে কিন্তু গেমিং পারফরমেন্স আরো বাটার স্মুথ পাবেন। এই ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে দেওয়া হয়েছে UFS 3.1। এখন কথা বলা যাক এই ফোনটির সবচাইতে হাইপেবল বিষয় নিয়ে, যেটা হচ্ছে এই ফোনটির ক্যামেরা। এই ফোনটির ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার মেইনটি 50.3 মেগাপিক্সেলের f1.9 ওয়াইড লেন্স, 48 মেগাপিক্সেলের f4.1 প্যারাস্কোপ টেলিফোটো লেন্স, 48 মেগাপিক্সেলের f2.2 আল্ট্রা ওয়াইড লেন্স। ফোনটি দ্বারা ভিডিও করা যাবে 8K তে 24 FPS এ, 4K তে 30 60 এবং 1080p তে 30 60 120 240 FPS পর্যন্ত ভিডিও করা যাবে। তাছাড়া ভিডিওতে আরো থাকছে জাইরো EIS, ডলবি ভিশন, HDR10, যেগুলো শুধুমাত্র সাপোর্ট করবে 4K তে এবং 1080p তে। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের f2.5 ওয়াইড লেন্স। তো এই ফোনটির ক্যামেরা কিন্তু আসলে একটা বিস্ট। এই ফোনটিতে কিন্তু 8K এর সাপোর্ট পাচ্ছেন আপনারা। তাছাড়াও পিকচার কোয়ালিটি পাবেন অনেক প্রিমিয়াম, যেটা কিন্তু S22 আলট্রাকে বিট করার মতো ক্যামেরা ইউজ করা হয়েছে এই ফোনটিতে। আর তাছাড়া এই ক্যামেরা কিন্তু অনেক ভালো লেন্স ইউজ করা হয়েছে এবং যেহেতু এখানে আপনার ফ্ল্যাগশিপ প্রসেসর ইউজ করা হয়েছে, সেই কারণে কিন্তু এই ফোনটির পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি হবে অনেক জোস লেভেলের। আর তাছাড়া আমরা এই চ্যানেলে কালকে আরেকটি ভিডিও ছাড়ছি Asus ROG ফোন 6K নিয়ে, ওটাতেও কিন্তু এই রকমই প্রায় ক্যামেরা ইউজ করা হয়েছে। তো আপনারা যদি চান যে একটা কম্পেয়ার ভিডিও, তাহলে কিন্তু আমি কম্পেয়ার ভিডিও আপনাদেরকে দিতে পারি, অথবা যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান তাহলে দেখতে পারেন, উপরের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো ফোনটির ক্যামেরা কিন্তু আসলে অনেক মারাত্মক, যেহেতু এখানে অনেক ভালো একটি সেন্সর ইউজ করা হয়েছে, তাছাড়া অনেক ভালো প্রসেসর ইউজ করা হয়েছে, সেই কারণে কিন্তু ক্যামেরা এবং প্রসেসর মিলে কিন্তু একটা ভালো পিকচার কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। তাছাড়া ছবিগুলো দেখতে পারতেছেন অ্যাকিউরেট কালার প্রোভাইড করতে পারতেছে। তাছাড়া কালার বুস্টিং ইস্যু তেমন একটা নাই, যদিও MIUI একটু কালার বুস্টিং করে, তাও কিন্তু অতটাও আপনারা বুঝতে পারবেন না। আর তাছাড়া আমাদের একটু ক্লোজ টু ন্যাচারাল ছবি ভালো লাগে, তেমন ছবি পেয়ে যাবেন আপনারা এই ফোনটি থেকে। তো ক্যামেরা কোয়ালিটি বলার মতো কিছু না, আপনারা তো অবশ্যই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কেমন হবে এই ফোনটির। তো এই ফোনটি থেকে কিন্তু একটু বেস্ট কোয়ালিটির পিকচার এবং ভিডিও কোয়ালিটি পাবেন। এই ফোনটি আনলক করার জন্য দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু অনেক ফাস্ট এবং অ্যাকিউরেট। জাস্ট টাচ অ্যান্ড আনলক। এই ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া আছে 4860 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং ফোনটি চার্জ করতে পারবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার দ্বারা, যেটা দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 41 মিনিট। এবং তাছাড়াও এই ফোনটি চার্জ করতে পারবেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং দ্বারা, 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও থাকছে এই ফোনটিতে। তো ওভারঅল সকল দিক বিবেচনা করলে দেখা যায় যে এই ফোনটি দ্বারা আপনারা গেমিং পারফরমেন্স পাবেন অনেক বেটার। তাছাড়াও ক্যামেরা কোয়ালিটি অনেক জোস হবে এই ফোনটি দ্বারা, কারণ এই ফোনটিতে কিন্তু Xiaomi অনেক বেশি ফোকাস দিছে ক্যামেরার উপরে। আর ফোনটিতে কিন্তু অনেক ভালো ডিসপ্লে ইউজ
করা হয়েছে। তাছাড়াও এই ফোনটিতে আপনারা ফাস্ট চার্জিং এর সুবিধাও পাচ্ছেন, যদিও বক্সের ভিতরে ফাস্ট চার্জার দেওয়া হয়নি, এটা কিন্তু একটি দুঃখের বিষয়। ফোনটিতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না। এই ফোনটিতে কিন্তু এই সময় সবচাইতে ফ্ল্যাগশিপ একটি প্রসেসর ইউজ করা হয়েছে। তাছাড়া ডিসপ্লেতে আপনারা 120 হার্জের প্যানেল পাচ্ছেন, HDR10 প্লাস সাপোর্ট পাচ্ছেন, ডলবি ভিশনের সাপোর্ট পাচ্ছেন। আর তাছাড়া এই ফোনটির কিন্তু ব্যাকে গ্লাস ইউজ করা হয়নি, ব্যাকে আপনারা পাচ্ছেন লেদার ফিনিশ, যে কারণে কিন্তু ফোনটা আরো জোস হয়ে উঠছে। যদিও ক্যামেরা বামটা যদি আরেকটু ছোট করা যায় তাহলে মনে হয় আরো ভালো লাগতো, কিন্তু তাও ফোনটি মোটামুটি ভালোই লাগে দেখতে। আর এই ফোনটি কিন্তু দুইটি কালারে অ্যাভেলেবল আছে, একটি হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ডার্ক গ্রিন। আর এই ফোনটি কিন্তু তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB 256GB, 12GB 256GB এবং 12GB 512GB ভ্যারিয়েন্টে। তো এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস কিন্তু 85,000 টাকা থেকে শুরু হবে বাংলাদেশে, এবং যেটার হায়ার ভ্যারিয়েন্টের প্রাইস 95 থেকে 1 লাখ টাকার ভিতরেই হবে। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের ছোট্ট পরিবারটি আরো একটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।